আজকে বাংলাদেশে আমার 11 দিন। আর আজকে শনিবার। সকালটা শুরু হলো একদম গ্রামের সেই পরিচিত পরিবেশে। আমাদের এখানে সাপ্তাহিক বাজার, শ্রীগড় বাজারে শনিবার দিন বাজারটা হয়। এই বাজারটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী বাজার। আমাদের অত্র এলাকায় এই বাজারে একমাত্র গরুর হাট হয়। আর এই বাজারে যেতে হলে আমাদেরকে নদী পার হতে হয়। আর আমাদের সাথে সাথে একটা গরু পার হইল এই নদীটা দিয়ে। যদিও নদীটা পার হইতে গরুটার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ গরুটার বয়স ছিল খুবই কম। মনে হয় এই প্রথমবার নদী পার হয়েছে, দেখে যেটা মনে হইল। তো খুবই কষ্ট হয়েছে গরুটার। যাক, অবশেষে চলে আসছে ওপারে। তো আমরাও চলে আসলাম নদীর ওপারে। আসলে বাজারের একদম সামনে আছি, আর দেখেন এইখানেই কত বড় একটা যানজট লেগে আছে। বাজারের দিন গ্রামের বাজারগুলোতে এরকম যানজট থাকে, প্রত্যেকটা রাস্তা অটো দিয়ে থেকে ব্লক করা থাকে। বাজার জাম থেকে বের হইতে অনেকটা সময় লাগে। তো এটা হচ্ছে গরুর হাট। এইখানেই গরু, প্রত্যেক শনিবারে গরুর বাজার হয়। আর কুরবানির সময় তো আরও অনেকগুলো হাট এক্সট্রা হয়, সেটা শুধু কুরবানি উপলক্ষে হয়। কিন্তু আমাদের অত্র এলাকায় এই শ্রীগড় বাজারেই গরু উঠে, গরু বেচা কিনা হয়। তো আমরা চলে আসলাম লাল মরিচের হাটে। মরিচগুলো যেরকম লাল, ঠিক সাথে সাথে তেমনি মরিচের দামও অনেকটাই লাল। তো চলে গেলাম ওইদিকে, সবজি বাজারের দিকে। আস্তে আস্তে অনেক বেশি গরম। আর এই গরম শুধু আমার কাছেই লাগে না, আজকে সবার কাছেই লাগে। তো সবজি বাজারে আসলে এইখানে হচ্ছে হাঁস মুরগির বাজার। এইখানে বসে হাঁস, মুরগি, কবুতর, পাখি। তো হাঁস, মুরগি, কবুতর, পাখির পাশাপাশি দেখেন এইখানে ইঁদুরও আজকে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে। আমার জীবনের প্রথম দেখলাম যে ইঁদুর নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য। তো এই পাখিগুলো কিন্তু দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। ছোট্ট ছোট্ট পাখি, বিভিন্ন রঙের। তো আমি জানি না এই পাখিগুলোর নাম কি, কিন্তু দেখে কিন্তু খুবই বেশি সুন্দর লাগতেছিল পাখিগুলোকে। অনেকক্ষণ দাঁড়িয়ে পাখিগুলোকে দেখলাম। তো বাজারে অনেক বেশি গরম, তাই সিদ্ধান্ত নিলাম যে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে দ্রুত বাড়িতে চলে যেতে হবে। কারণ বাজারে যে ঘুরবো, সেটা আসলে মানে শান্তি লাগতেছে না। অনেকটাই ঘেমে বেজে গেছি। সামনে যা যা পড়ছে, যেদিক দিয়ে গেছি একটু একটু ভিডিও করছি, আর অন্যদিকে আর যায় না। এই বাজারে এরকম কোনো জিনিস নাই যে পাওয়া যায় না।